আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। তো আমাদের সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিসগুলা পেন্সিল ও কম্পাসের সাহায্যে আমাদের কোন অঙ্কন যেগুলো সাদা সাহায্যে অঙ্কন করা যাবে না, একদম পরীক্ষার হলে ডিরেক্ট আমার হচ্ছে এইভাবে চাওয়া থাকবে পেন্সিল ও কম্পাস সাহায্যে এই কোণগুলো অঙ্কন করো। তো এখানে পরীক্ষাতে সবচেয়ে বেশি চলে আসে 75 ডিগ্রি, তারপর হচ্ছে তোমার 135 ডিগ্রি এবং 105 ডিগ্রি, এইটা একটু বেশি আসে। তো তার সাথে সাথে বাকিগুলোও আমরা শিখে নিব। তো আমি একটু ভিডিওটা যাতে ছোট হয় তার জন্য ঝটপট করার চেষ্টা করব, তোমরা একটু ভালোভাবে দেখলে আশা করি বুঝে যাবা। তো প্রথমত আমরা হচ্ছে একদম সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিসটা সেটা অঙ্কন করবো। আমি কলম ব্যবহার করতেছি, তোমরা অবশ্যই পেন্সিল ব্যবহার করবা কলম ব্যবহার করতে, যাতে করে আমার হচ্ছে লেখাটা স্পষ্ট বোঝা যায়। তো এখন আমি এখানে অঙ্কন করব হচ্ছে একটা 90 ডিগ্রি। তো একটা দেখো 90 ডিগ্রি অঙ্কন করতে অনেকগুলো জিনিস অঙ্কন হয়ে যাবে। আমি যে কোনো একটা রেখা টেনে নিছি। এখন যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমি একটা বৃত্তচাপ আঁকলাম। তো আঁকার পরে আমি এখন এইখান থেকে ওই একই সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। তাহলে এইখানে যে একটা রেখা হয়ে গেল, এটা হয়ে যাবে আমার 60 ডিগ্রি। একটু পরে এগুলো দেখবা। আবার এটাকে কেন্দ্র করে নিয়ে এইখানে একটা কোণ আঁকবো, এই ব্যাসার্ধ বৃত্তচাপ আঁকবো, এইখানে একটা বৃত্তচাপ আঁকবো। তারপর এইটাকে কেন্দ্র করে এই বিন্দুকে কেন্দ্র করে এইখানে আমি হচ্ছে একটা বৃত্তচাপ আঁকবো। তাহলে দেখো এখান থেকে অলরেডি অনেকগুলা উৎপন্ন হয়ে গেছে। তা কী কী উৎপন্ন হয়েছে সেটা আমরা একটু দেখব। তাহলে দেখো এইখানে শুরুতে যে একটা বৃত্ত হয়ে গেছে, বৃত্তচাপ নেওয়ার পরে কোণ হয়ে গেছে ছেদর ফলে আমি যদি টেনে দিই এটাকে, তাহলে এইখানে যে কোণটা হয়ে গেল এইটা হচ্ছে আমার 60 ডিগ্রি। তোমরা যদি একটু ইয়ার সাহায্যে আমরা মেপেও দেখি তাহলে দেখবো এখানে মোটামুটি আমার যদি সব একত্রে থাকে দেখো 60 ডিগ্রি আমার মিলে গেছে। তারপর আবার মাঝের রেখাটা যদি আমি টেনে দেই তাহলে এইটা হবে আমার হচ্ছে 90 ডিগ্রি, এটা হবে আমার হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এইটুকু আমার হচ্ছে 60 ডিগ্রি, দেন এই টোটাল হচ্ছে আমার 90 ডিগ্রি, যেটা লম্ব অঙ্কন বলে। সেটা আবার বৃত্তের স্পর্শক অঙ্কনের ক্ষেত্রেও লাগে। আর এই রেখাটা আমি এই বরাবর যদি টেনে দেই সেটা হচ্ছে আমার, এই যে দেখো টেনে দিলাম, তাহলে সেটা 120 ডিগ্রি, সেটা আমাদের 20 ডিগ্রি হয়ে গেলো। তাহলে এখান থেকে আমি অনেকগুলা পেয়ে গেলাম। তাহলে এটা টোটাল হচ্ছে আমার 90 ডিগ্রি, টোটাল টোটাল। এখন দেখো 75 ডিগ্রি কীভাবে অঙ্কন করব। তো 75 ডিগ্রি অঙ্কনের আগে তার আমি একটা কাজ করে নেব। এখানেও অঙ্কন করা যাবে কিন্তু একদম হিজিবিজি হয়ে যাবে দেখে আমি আরেকটা নতুন করে অঙ্কন করতেছি। তাহলে দেখো এইখানে যদি আমি আমি হচ্ছে এইখানে নিলাম, নেওয়ার পরে আমার ধরো 90 ডিগ্রি, তো এইভাবে হবে। যাক, এইখন কম্পাস দিয়ে আঁকি ধরো। আচ্ছা, কম্পাস দিয়ে তোমরা কম্পাস দেখবা, এটা সোজা বরাবর 90 হয়ে গেছে। তো এটা তো আমার 90 হয়ে গেল, লম্ব অঙ্কন করে নিলাম 90। এখন তারপরে দেখো এইখানে একটা দাগ নিছিলা, এই যে 90কে এখন আমরা দেখো সমদ্বিখণ্ডিত করব। 90কে সমদ্বিখণ্ডিত করব। এই যে দেখো 90কে যদি আমরা সমদ্বিখণ্ডিত করি তাহলে যে কোনো ব্যাসার্ধ নিলাম, ওই তারপরে এটার অর্ধেকেরই বেশি ব্যাসার্ধ নেই, যে কোনো কোণকে সমদ্বিখণ্ডিত করা, অর্ধেকেরই বেশি ব্যাসার্ধ নেই, এখানে একটা বৃত্তচাপ, আবার এইটা তার একটা বৃত্তচাপ। তাহলে দেখো ওইটা যদি আমার 90 হয়, আমি এটাকে এইভাবে সমদ্বিখণ্ডিত করতে হয়, কোনকে এইভাবে সমদ্বিখণ্ডিত করতে হয়। তাহলে আমি যদি এটাকে টেনে দেই, তাহলে টেনে দিলে এইখানে যে কোণটা উৎপন্ন হবে এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, আর টোটাল হচ্ছে আমার কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখন তাহলে দেখলা যে আমি যদি মাঝখান দিয়ে খণ্ড করে দিই তাহলে সেটা আমি সমান দুভাগে ভাগ পাইতেছি। এখন এইখানে দেখো তো এখানে আমার 60 ডিগ্রি হয়ে গেছে, অলরেডি 60 ডিগ্রি হয়ে গেছে। তাহলে আমাকে যদি একদম শার্প বলে যে 75 ডিগ্রি অঙ্কন করো, তুমি কি করবা? দাগ দিবা, দেওয়ার পরে তোমার হচ্ছে এই যে 90 ডিগ্রি আগে অঙ্কনটা করে নেবা, না এটা হাতে করি, 90 ডিগ্রিটা অঙ্কন করে নেব, 90 ডিগ্রিটা অঙ্কন করে নেব। এই যে এইটা হচ্ছে আমার অলরেডি 60 হয়ে গেছে। এই যে এই যে 90 হয়ে গেল। আর তো আমার তো 90 দেখা যাবে না, আমার থাকতে হবে 75। আর এই বরাবর আমার হয়ে গেছে কত? 60। এগুলো পরে পেন্সিলটা করে আশেপাশে মুছেও দিতে পারো। এইটা এখন সমদ্বিখণ্ডিত করবো। তাহলে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমার বৃত্তচাপ সমদ্বিখণ্ডিত, সূত্র অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমার হচ্ছে বৃত্তচাপ। তাহলে অর্ধেকের বেশি, এই যে নিচে একটা, এইখান থেকে আবার এই যে নিব একটা। তাহলে এইখানে আমার যে কোন অঙ্কন হলো সেটা হচ্ছে আমার 75 ডিগ্রি। তারপরে আমাদের হচ্ছে ইয়াগুলা লাগে, এই হচ্ছে 135 ডিগ্রি। এটা অঙ্কন খুবই সহজ, এটা থেকে দেখানো যায়। দেখো অলরেডি আমার এইখানে কত ডিগ্রি হয়ে গেছে? 120 ডিগ্রি হয়ে গেছে। তো এইটাকে যদি আমরা ওইভাবে অঙ্কন করি যে ধরো এইখানে একবারেই করে দিতে পারি,
যে এইটা আমার টোটাল 120 হয়ে গেল, আর লাগে হচ্ছে আমার 15, তাহলে বাকি এই পাশে কত আছে? এই পাশে আছে কত আমার? এই পাশে আছে হচ্ছে আমার 60 ডিগ্রি। কত ডিগ্রি আছে? 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রিকে আমি যদি অর্ধেক ভাগ করি তাহলে কত হয়? 30 হয়। তাহলে সেটাকেও ভাগ করে তুমি 150 রাখতে পারবা, তারপর সেখান থেকে ভাগ করে আবার 135 রাখতে পারবা। আমি এগুলো দেখাচ্ছি না, ভিডিও বড় হচ্ছে দেখে। এরপরে যদি তোমাদের যে কোনোটা আঁকতে এখানে সমস্যা হয় তাহলে আমাকে জানাবা। তো এখানে আরেকটা বিষয়, আমি ভিডিও বড় চিন্তা করতেছি, তবে আশা করি যাদের শেখার ইচ্ছা আছে তারা সময় না হলেও শিখবে। তো এখন দেখো, এইখানে 35 আমি দেখাই দিই, তাহলে এটা আমার 120 হয়ে গেছে অলরেডি। তাহলে বাকিটুকু আমার কত আছে? আমি তো জানি টোটাল হচ্ছে আমার কত। আমার টোটাল হচ্ছে, যেটা অঙ্কন করে দেখাই, ওটা নষ্ট না করি। টোটাল হচ্ছে আমার 180 ডিগ্রি। টোটাল 180 যদি হয়, এই পর্যন্ত আমার হচ্ছে 120, এই পর্যন্ত 120, তাহলে বাকি থাকে আমার কত? এখানে বাকি থাকে হলো 60। টোটালটা হচ্ছে 60। তো 60কে যদি আমি এখন ভাগ করি, দুইটা খণ্ড করি, কীভাবে খণ্ড করবো? 60কে খণ্ড করবো কীভাবে? ওই সেম একইভাবে, যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকলাম, তারপর সেটাকে আমি সমদ্বিখণ্ডিত করে দিলাম, তাহলে এইখানে আমার থাকলো কত? 30। তো আমার তো 30 লাগবে না, আমার কত লাগবে? আমার লাগবে হচ্ছে 35। তাহলে এইটাকে আবার সমদ্বিখণ্ডিত করব। এই যে, তাহলে এইটার এই যে দেখো, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুই পাশ থেকে, যে পাশ থেকে হোক, যেখান থেকে যদি ধরছি আমরা, এই যে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই যে বৃত্তচাপ, আবার এইখান থেকে কেন্দ্র করে এই যে এখানে আরেকটা বৃত্তচাপ। আশা করি বুঝতে পারছো। তাহলে এইখানে যে কোণটা হয়ে গেল পেন্সিল ও কম্পাস সাহায্যে, সেটা হচ্ছে এই যে টোটালটা মিলে 135 ডিগ্রি। আশা করি এখানে যতগুলো লাগছি, 60, 90, 120, 45, তারপর হচ্ছে 135, এগুলো কোনো সমস্যা নাই। এখন 30 ডিগ্রি তো বোঝাই, যে 60কে যদি আমি ভাগ করে দিই, এই যে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেই, এখান থেকে একটা বৃত্তচাপ, এখান থেকে বৃত্তচাপ, তাহলে আমি হচ্ছে পেয়ে যাবো, 30 ডিগ্রি পেয়ে যাবো। এখন এখানে আমার হচ্ছে 50 আর 55 কীভাবে ভাগবো, এইটা একটু ঝামেলা, তাই তো? আচ্ছা, এইটা আমি অঙ্কন করে দেখাচ্ছি। এটা দেখো, যে কোনো একটা দাগ দিবা, একটা দাগ দিলা। তো দাগ দেওয়ার পরে এখানে যে কাজটা করবা, এখানে যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে, এই যে এখান থেকে যে কোনো, ওটা কোনো ইয়া না, এখানে 3টা খণ্ড করবা। এই যে একটা খণ্ড করলাম, 2টা খণ্ড করলাম, 3টা খণ্ড করলাম। এটা কম বেশিও নিতে পারো। তো খণ্ড করার পরে আমি এইখান থেকে, এটা ধরো আমার হচ্ছে 0, 1, 2, 3 এভাবে খণ্ড হয়েছে। এইখান থেকে শুরু করে এই 0 পর্যন্ত, 0 ব্যাসার্ধ নিয়ে আমি হচ্ছে একটা বৃত্তচাপ আঁকবো। এটা একবার এই পুরোটা দিলে হয়, পুরোটা দিলে তো আর খারাপ দেখা যাবে। আমি তো জানি কোন দিক দিয়ে সেট হবে, মোটামুটি একটা এদিকে দিলাম, এদিকে হইলো। এখন কি করব? যদি এইখান থেকে ধরে, ধরো 1 নাম্বার থেকে ধরছি, 1 নাম্বার থেকে ধইরা এই যে এখানে একটা বৃত্তচাপ হয়েছে, তাহলে এই যে বৃত্তচাপটা হয়েছে, এটাকে আমি টানি 1 নাম্বার থেকে ধরে, আমি দেখাচ্ছি তোমাকে কোথায় কি হচ্ছে। ধরো এটাকে আমি হচ্ছে এখন যোগ করে দিলাম, তাহলে দেখা গেল কত ডিগ্রি হয়ে গেছে, একটু ম্যাজিকের মতো একটা ইয়া দেখবা। তাহলে এইখানে দেখো, এই যে দেখো, একদম একজ্যাক্টলি আমার হচ্ছে 55 ডিগ্রি হয়ে গেছে। 50 আর হচ্ছে এই যে মাঝে বরাবর 55 ডিগ্রি হয়ে গেছে। তাহলে এইটুকু আমার 55, তাহলে এই 1 নাম্বারটাতে গেছি 55। আবার দেখো, এই একই বিন্দুতে আমি যদি 2 নাম্বার থেকে ওই রেখাটাকে কাটি, 2 নাম্বারটাকে রেখাটাকে কাটি, 2 নাম্বার, তাহলে আগেরটা আবার একটু ঠিক করে একটু বৃদ্ধি করে নিই, যেহেতু এই পর্যন্ত ছিল, আর একটু নিচে ডাউন হবে, বৃদ্ধি করে দিলাম। তাহলে এখন দেখো, এইখান থেকে আমি ওইটাকে যোগ করব, লাল দিয়ে করি, এইটাতে আমি যোগ করব। তাহলে এইখানে কোনটা কত ডিগ্রি হয়ে গেছে সেটা আমি একটা প্রুফের মাধ্যমে দেখাচ্ছি। এই যে দেখো, ওইটা আমার হচ্ছে ওই যে আগে পরের জন্য ইয়া হয়ে গেছে, এটা 50 হবে। দেখো, হ্যাঁ, এইটা একটু তোমরা ঠিক করে যদি আঁকো তাহলে দেখবা যে 50 হয়ে গেছে। আবার আরেকটা যদি করি, ওইটা থেকে নিয়ে করি, 3 নাম্বারটা থেকে নিয়ে করি, এই যে হয়েছে, 2 নাম্বারটা নিয়ে করছি। দেখো যে তাড়াহুড়া করতে যে আমরা লাস্টের দিকে একটু ইয়া করে ফেলছি, তালগোল পাকিয়ে ফেলছি। এই যে দেখো, এটাকে ওই যে সমান যা আছে এটাকে আর চেঞ্জ করা যাবে না, এটা তো আগেই করছি। তারপরে আমি হচ্ছে যে 2 নাম্বারকে সেট করে আমি এখানে একটা দাগ টানছি, দাগ টানার পরে এইখানে যে আমার কোনটা হবে, এই যে কোনটাকে যদি আমি যোগ করে দিই, এই যে এই বরাবর যদি আমি যোগ করি, কলমের জন্য একটা দিক সেদিক হবে, পেন্সিল দিয়ে করবা, তাহলে দেখো এই যে 50 ডিগ্রি হয়ে গেছে। তাহলে দেখো, আমি যদি এই
3 থেকে এই সমান, এই যে 0 সমান ব্যাসার্ধ নেওয়ার পরে 1 থেকে টান দেই, তাহলে আমার 55 হবে। এটা হচ্ছে 55, আর এইটা হচ্ছে আমার 50, এটা হচ্ছে 50। আশা করি বুঝতে পারছো। এখানে যতগুলা কোণ ছিল আমি করাই দিছি। এরপরেও যদি কোনোটায় সমস্যা থাকে আমাকে জানাবা, আমি সেটার ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ।